তুফানের পরিচালক রাইহান রাফি ভাইয়া নিজে জানিয়ে দিলেন যে বাংলাদেশে তুফান অলরেডি ব্লকবাস্টার হিট। এর ওপরে কি আর কোনো কথা থাকে? আমি শুধু ভাবছি এখন তাদের কি অবস্থা হবে যারা বলছিল তুফান চলছে না, যারা বলছিল তুফান কিছুই করে উঠতে পারবে না, তাদের আজকে কি অবস্থা হবে। আসলে সিনেমার দর্শক, সিনেমার সর্বা, এটা নিয়ে কোনো ডাউট নেই। দর্শক যদি একবার কোনো সিনেমাকে নিয়ে নেয়, সেই সিনেমাকে আটকানোর খুব মুশকিল আছে। কোনো কিছুই দর্শকের ওপরে হতে পারে না সিনেমার ক্ষেত্রে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জাস্ট কয়েক মিনিট আগে রাফি ভাইয়া একটি পোস্ট করেছেন তিনি তার ফেসবুকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই অলরেডি পোস্টটা। এই দেখো, এই যে পোস্টটা দেখতে পাচ্ছ 14 মিনিট আগে রাফি ভাইয়া করেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তুফানের স্পেশাল স্ক্রিনিং যেটা হলো স্টার সিনেপ্লেক্স মিরপুর শাখা সনি স্কোয়ারে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানের একটা ছবি, এবং মেগাস্টার শাকিব ভাইয়াকে ঘিরে সমস্ত মিডিয়া, সমস্ত ক্যামেরা, সবাই A to Z শুধু একটা দিকেই তাদের দৃষ্টি, মেগাস্টার শাকিব খান। এইরকম একটা ছবি পোস্ট করেছেন রাইহান রাফি ভাইয়া, এবং যেখানে তিনি লিখে দিয়েছেন তুফান ব্লকবাস্টার হিট ইন বাংলাদেশ। কি বলেছিলাম তোমাদেরকে? তুফান রিলিজ হওয়ার আগে থেকেই বলছিলাম না যে বাংলাদেশ থেকে এই ছবিটা ক্লিন চিট ব্লকবাস্টার নিয়ে বেরোবে? মিললো তো কথা। একটা ছবির কিরকম প্রোডাকশন হচ্ছে, সেই ছবিটার খানিকটা আগের দিক থেকে কলাকুশলীরা কারা আছেন, ডিরেক্টর কে আছেন, গল্পটা কি ধাঁচের হচ্ছে বা কিভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন ডিরেক্টর, এইগুলো সব না একটা আঁচ করে বোঝা যায় যে ছবিটার আলটিমেটলি কি রেডি হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ তুফান, কনগ্রাচুলেশনস মেগাস্টার শাকিব খান, কনগ্রাচুলেশনস রাফি ভাইয়া, কনগ্রাচুলেশনস মিমি চক্রবর্তী, নাবিলাজি, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, আরও যারা যারা আছেন, গাজী রাকায়েতজি, লোকনাথ দা, বিশ্বজিৎ দা, আরও যারা আছেন প্রত্যেককে অবশ্যই কনগ্রাচুলেশনস টু আলফা আই, কনগ্রাচুলেশনস টু চোরকি অ্যান্ড SBF। এটা একটা বিরাট বড় সুসংবাদ আমাদের সকলের জন্যে। তুফান বাংলাদেশ থেকে ক্লিনচিট ব্লকবাস্টার বেরিয়ে গেল, এবং ঘোষণা হলো 9 দিনের মাথায়। ছবিটা বক্স অফিস কালেকশন এমন নয় যে 20-25 দিন করে ফেলেছে তারপরে এসে ব্লকবাস্টার ঘোষিত হলো, একদম নয়। 9 দিনের শেষে ছবিটা যে কালেকশন করতে পেরেছে অ্যামাউন্টটা, সেটা থেকে ক্লিনচিট ব্লকবাস্টার ইন বাংলাদেশ নিজের দেশ থেকেই ছবিটা ব্লকবাস্টার হয়ে বেরিয়েছে। এখনো তো ইন্টারন্যাশনালি এতগুলো কান্ট্রিতে রিলিজ আছে। তো এটা একটা হিউজ সাকসেস তুফানের জন্য, হিউজ। আমরা চাইবো, আমরা অপেক্ষা করছি তুফান 2 এর জন্যে, আর আমরা শরৎ মিউজিক বেঞ্চেস এখন অপেক্ষা করছি তুফানের জন্যে। ইন্ডিয়ায় রিলিজ হলে সেদিন দেখতে পাবো। তুফানটা দেখার পরে তুফান 2 এর জন্য প্রহর গোনা শুরু হবে আমাদের। বাট যারা তোমরা তুফান দেখে ফেলেছো, আমি জানি তোমরা অলরেডি দিনক্ষণ গুনতে শুরু করেছো কবে আসবে তুফান 2। সব কিছু যদি ঠিকঠাক থাকে, রাফি ভাইয়া নিজেই জানিয়েছেন 2025-এ কিন্তু চলে আসবে তুফান 2। এবার ব্যাপারটা হচ্ছে সেটা রোজার ঈদ না কুরবানি ঈদ, সেটা আমরা জানি না। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কতটা খুশি, কে কতবার তুফান দেখলে হলে গিয়ে, সেটা একটু কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।